বিএনপির নেত্রী নীলুফার চৌধুরী মনি বলেন, জামায়াতের চাঁদাবাজি হেলমেট পরিহিত ওই শিবিরের মতো। আমরা ছাত্রলীগকে হেলমেট বাহিনী বলতাম। আসলে ছাত্রলীগ ওই রকম ছিল না, আসলে তারা ছিল শিবির। নিজেদের গোপন রেখে এই কাজগুলো করেছে। 18 সেপ্টেম্বর রাতে বেসরকারি একটি টিভি চ্যানেল আয়োজিত টকশোতে তিনি কথা বলেন। তিনি বলেন, আমি যদি একটা প্রমাণ দেই আবরার যে মারা গেল তাকে মেরে ফেললো যারা, তাদের আসামিদের উকিল কে? তিনি হচ্ছেন শিশির মনির। আপনি বুঝেন আসামিদের উকিল শিশির মনির, তাহলে বুঝেন তাকে মারছে কারা। নীলুফার চৌধুরী মনি আরো বলেন, এখান থেকে বোঝায় যে আসামিদের উকিল হওয়াটা চারটিখানি কথা না। আবরারকে মেরেছে কে? এই হেলমেট বাহিনী, শিবির বাহিনীরা। অন্যদিকে 27 ফেব্রুয়ারি 2025 বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আসামি পক্ষের আইনজীবী হিসেবে আইনি লড়াই না করার ঘোষণা দিয়েছিল সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আমার কথা শিরোনামে লেখেন, হাইকোর্টে শহীদ আবরার ফাহাদের মামলা শুনানি শেষ, রায়ের জন্য অপেক্ষমান, বিস্তারিত ব্যাখ্যা দেওয়া সমীচীন হবে না। তিনি লিখেন, আমি আপনাদের আবেগ অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে হাইকোর্টের রায়ে যাই হোক, আপিল বিভাগে কারো পক্ষে আমি এই মামলা পরিচালনা করব না ইনশাআল্লাহ। বিষয়টি নিয়ে শহীদ আবরারের পরিবারের সাথেও কথা বলবো। আশা করি সবাই বিষয়টি সৌহার্দ্যপূর্ণ দৃষ্টিতে দেখবেন। হঠাৎ নীলুফার চৌধুরী মনির এমন বিতর্কিত মন্তব্যের কারণে রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও এ ধরনের বক্তব্য অতি রঞ্জিত বলে মনে করেন বিশ্লেষকরা। বাবুল ইসলাম, নিউজ ডেস্ক।